না বাবা। না 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 গো, যে মায়ের কাজের জন্য আমি এসেছি তার মুখদর্শন না করে যদি আমি আহার গ্রহণ করি, মা যে আমার উপর খুব রাগ করবে গো। বাহ, তোমার তো খুব নিষ্ঠা। তোমার কথাগুলো মন ছুঁয়ে যায়। তা বাবা, তুমি কি কি কাজ করতে পারো? আমি আমি মায়ের নাম গান করতে পারি গো। এছাড়া আমি আর কিছুই করতে পারি না গো গিন্নিমা। আসলে তারাপীঠের বড় মা তার ভাবে আমাকে এমন বিভোর করে রাখে না, আমি খালি এইটাই করতে পারি, আর কিছু পারি না। তুমি তুমি মায়ের নাম গান গাইতে পারো? তাহলে তো তোমার গান একদিন শুনতেই হবে বাবা। শুনবে গো গিন্নিমা, নিশ্চয়ই শুনবে, কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে যে আমি কাজটাতে পাকাপাকিভাবে বহাল হলাম কিনা। কাজটা আমার বড় দরকার গো গিন্নিমা, আমার সংসারে যে বড় অভাব। তাই তো তারাপীঠ ছেড়ে, আমার বড় মাকে ছেড়ে, বুকে পাথর চাপা দিয়ে বলো না গিন্নিমা, কাজটা আমি পাবো তো? আমার কাজটা বড় দরকার। কাজ তো সকলেরই দরকার। কিন্তু তার আগে প্রমাণ করতে হবে তো। তুমি এ কাজের যোগ্য কিনা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে শুনেই। এখানে মায়ের মন্দিরে নিষ্ঠা ভরে মায়ের পুজো করতে হবে, পারবে তো? কোনো অনিয়ম হলে আমি কিন্তু, বুঝতে পেরেছ? আগে জমিদার মশাই, আমি তো নিয়মাচার মেনে মায়ের কাজ কিভাবে করতে হয় তা তো জানো তো, সব জানো তুমি। বামুনের ছেলে পুজোর নিয়ম রীতি জানবে না, এটা কি কখনো হয়? ও সব জানে জমিদার মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আর যেটুকু পারবে না সেটা আমি সব শিখিয়ে পড়িয়ে নেব। জানেন, ছেলেটিকে দেখে আমার কিন্তু এক্ষেত্রে ভরদ্বাজ মশাই আপনার সহায়ক, সে যেন কোনো কাজে ভুল না করে। হবে না জমিদার মশাই, কাজটা আমার বড় দরকার গো। জমিদার মশাই, নাটোরের ছোট রানীমা স্বয়ং আমাকে বামার ব্যাপারে অনুরোধ করেছেন। নাটোরের ছোট রানীমা যখন স্বয়ং অনুরোধ করেছেন, তখন সে অনুরোধ তো আমাকে রাখতেই হবে। আমার বিপদে আপদে ওনারাই তো পাশে এসে দাঁড়ান। ঠিক আছে, তাহলে থাকো, কদিন দেখুন কতটা কি সম্ভব হয়। ও হ্যাঁ, কি যেন নাম বললেন ওর? বামাচরণ। তা বামাচরণ, আমি তোমাকে মাসে 2 টাকা বেতন দেব, তোমার চলবে তো? মাসে 2 টাকা? চলবে গো, খুব চলবে, খুব চলবে। জয় মা, জয় মা, জয় মা তারা, জয় মা তারা। আমি তোকে আমার মাথার দিব্যি দিলাম বাবা, তোকে মুলুটিতে যেতেই হবে। তবে তাই হোক, যাবো।
আমি খাবো না মা। এই দাঁড়া দাঁড়া বলছি জয়কালী, কোথায় যাচ্ছিস তুই? খাওয়ার ফেলে উঠে গেলি কেন বল? আমার খিদে পেলে আমি পরে খেয়ে নেব, তুমি খেয়ে নাও। এই মুখপুরি, মুখপুরি, এত জেদ কিসের তোর? তুই কি ভেবেছিস তুই খাবি না আর মা হয়ে আমি তোর মুখের সামনে বসে খাবো? সেই ভাতের পিণ্ডি গলা দিয়ে নামবে আমার? গিন্নি কি হচ্ছেটা কি? তুমি চুপ করো। কি ভেবেছে, কি ভেবেছে তোমার মেয়ে? আমি জানি না, আমি বুঝি না কেন ওর এত গোসা। ওর প্রাণের ভাইকে আমি দূরে পাঠিয়েছি বলে ওর এত গোসা। ওরে জয়কালী, আমি তো তোদের মা, বল আমি কি তোদের শত্রু? তোর কি মনে হয় আমার এসব করতে ভালো লাগে? সংসারে দিন দিন পেটের চাহিদা বাড়ছে, তার উপর রামের পড়ার চাপ। তোর বাবা আর একা কতদিন সামলাবে সংসারটা বল? আরে আমার পোড়া কপাল, কেউ আমায় বোঝে না, কেউ বোঝে না আমায়, কেউ না। তোমার যা ভালো মনে হয়েছে তুমি সেটাই করেছো মা, কিন্তু ভাইকে তো এখানে রেখো কোনো কাজে লাগানো যেত বলো? তা না, সেই মুলুটি মন্দিরে ভাইটাকে তুমি পাঠিয়ে দিলে। আমি আর কে? আমি তো এবারই আশ্রিতা। আমার কথার কি কোনো দাম আছে নাকি তোমাদের কাছে? কোনো দাম নেই আমার কথা, কোনো দাম নেই। জয়কালী, মেয়ের কাণ্ড। আচ্ছা গিন্নি, গিন্নি এই দুঃখী মেয়েটার সঙ্গে তুমি কেন এরকম ব্যবহার করছো? সেই তো সব দোষ তো আমারই। আমার মনটা যে জ্বলে পুড়ে যায় সে কথা তো তোমরা কেউ একবারও ভাবো না। আরে বাবা, আমি তো মা, রাক্ষসী তো নই। আমার মেয়েটা আমার চোখের সামনে খাবে না, আমি কি করে খাই বলো দেখি? ওর কি একারই আমার জন্য কষ্ট হচ্ছে? আমার হচ্ছে না? আমি তো জানি আমার মামা আপন ভোলা ছেলে, সারাক্ষণ নিজের খেয়ালে থাকে। এই অবস্থায় ওখানে কি করছে না করছে আমি কিছুই জানি না। বুকে পাথর চাপা দিয়ে রয়েছি আমি, সেটা কেউ বোঝে না, কেউ না। সর্বানন্দ? হ্যাঁ, দুর্গাদাস, বলো। বামার খবর দিতে এলাম। মুলুটির মন্দিরে ওই ভরদ্বাজের সহকারী হিসেবে বামার চাকরি পাক্কা হয়ে গেছে। 2 টাকা বেতন আর সঙ্গে থাকা খাওয়া তো আছেই। আমার আর কোনো চিন্তা রইল না। এই দেখো, বাড়ি বইয়ে দাদা এরকম একটা সুখবর দিতে এলো, তাও মুখটা ওরকম গোমরা করে রাখবে বোন? বামার তো সব ব্যবস্থা হয়ে গেছে, আর তো বামাকে নিয়ে কোনো চিন্তা নেই। এসো বামা, এসো। এই হচ্ছে আমাদের মুলুটির মৌলিক্ষা মায়ের মন্দির, আর ওই হচ্ছে মৌলিক্ষা মায়ের বিগ্রহ।